तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও রমজানের সৌন্দর্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া, অনেক বড় ইহসান যে এই মাহে রমজান আমাদেরকে এভাবে অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। কখনো বা কোরআনে পাকের তেলাওয়াত শোনা, কখনো বা কোরআনে পাকের তেলাওয়াত করা, আবার কখনো বা নেকির দাওয়াত দেওয়া, কখনো নেকির দাওয়াত শ্রবণ করা। প্রত্যেকটা কাজই নেকির কাজ, প্রত্যেকটা কাজই সওয়াবের কাজ। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, ইহসান বান্দার প্রতি, যে বান্দাকে আল্লাহ তাআলা এই সুযোগটুকু দিয়েছেন। আল্লাহ তাআলা কন্টিনিউভাবে যেন আমরা এভাবে মাদানী চ্যানেল দেখতে পারি, মাদানী চ্যানেলের সাথে থাকতে পারি, মাদানী চ্যানেলে কথাগুলো যে বলে এগুলো শুনতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কি বিষয় নিয়ে আলোচনা করব তাও আপনাদেরকে জানাবো একটু পরেই। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে প্রতিদিন আমরা 50 বার করে দুরূদ শরীফ পাঠ করব। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে কারিমা, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। যদি আমরা চাই যে আমার নবী নুরানি রসুলের সাথে কিয়ামতের ময়দানে মুসাফা করার জন্য, তবে হাদিসে পাকের উপর আমাদের আমল করা উচিত। প্রতিদিন কমপক্ষে 50 বার করে দুরূদ শরীফ পাঠ করা এবং এটাকে ভাগ করে নেওয়া। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা 10 বার করে দুরূদ শরীফ পাঠ করি, তবে দৈনিক 50 বার আরামে হয়ে যাবে। তবে দুরূদ শরীফ পাঠ করার জন্য যে শর্তাবলী দেওয়া হয়েছে, কিভাবে পড়তে হবে, কোন দুরূদ শরীফ আপনি পড়বেন, কন্টিনিউ যেন হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দিক। দর্শক, প্রতিদিনই আমরা এই অনুষ্ঠানে এক একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এক একদিন এক একটা বিষয়ের উপরে মোবালিগে দাওয়াত ইসলামী আমাদেরকে নেকির দাওয়াতের উদ্দেশ্যে চমৎকার কিছু কথা শোনান। আজকেও এমন একটি বিষয় নিয়েছি যা আমাদের প্রত্যেকের জানা দরকার, যে বিষয় আমাদের জ্ঞান অর্জন করা দরকার। আর আমি তো মনে করি এই বিষয়টার উপরে এতই জ্ঞান অর্জন করা দরকার, এতটাই জরুরি আমাদের। আর না হয়তো আমরা দিন দিন এই প্রবলেম, এই ঝামেলা আর এই ঝামেলার শিকার আমরা হচ্ছি। যদি আমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করি, তবে আল্লাহ চায় অনেক ধরনের ঝামেলা থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো। আজকের বিষয় নিয়েছি দর্শক, অন্যায় ও অত্যাচার। আজ যদি অত্যাচারের কথা বলি বা অন্যায়ের কথা বলি, কোথায় নেই, কোন ঘর নেই যে ঘরের মধ্যে জুলুম আর অত্যাচার হয় না। আর জুলুম অত্যাচার মানেই হলো সেখানে অন্যায়। জুলুম যার উপরে করছেন, অত্যাচার যার উপরে চালিয়েছেন, আর এই কাজটাই আপনার দ্বারা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, যেটা হওয়া অনুচিত ছিল কিন্তু সেটা হয়ে গেছে। এমন কোনো ফ্যামিলি নেই, এমন কোনো ঘর নেই, বাড়ি নেই, বা এমন কোনো মহল্লা নেই যেখানে এই জুলুম, এই অত্যাচার আর এই অন্যায়ের কথা, বিচার, সালিশ, মামলা মোকদ্দমা না হয়। তার মানে আমরা জুলুম, অত্যাচার, অন্যায় এটার জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারিনি, এর ক্ষতির দিকটা আমরা জানি না। আর জুলুম, অত্যাচার বা অন্যায় থেকে নিজেকে বাঁচার যে ফজিলতের কথা কিতাবের মধ্যে এসেছে, হাদিসে মোবারকার মধ্যে এসেছে, হয়তো সেটাও আমাদের আজ জানা নেই। আর এর কারণেই এ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি না। আর না হয়তো যে সকল বিষয়ের ফজিলতের কথা আমরা জানি, বিশেষ করে আমরা যারা জানি এই বিষয়ের এই ফজিলত রয়েছে, আমরা কিন্তু সেই বিষয়টা গুরুত্ব সহকারে নেই এবং সেই বিষয়টা গুরুত্ব সহকারেই করি। তো আজকের যে বিষয় নিয়েছি আমরা, অন্যায় ও অত্যাচার, অর্থাৎ অন্যায়, জুলুম, এই বিষয়টা নিয়েছি আমরা। আলোচনা করব কোরআন ও হাদিস থেকে, যে অন্যায়, অত্যাচার বা জুলুম যারা করে তাদের পরিণতি কি রয়েছে, অন্যায়, জুলুম, অত্যাচার যারা করে তাদের শাস্তির কথা কি এসেছে কিতাবের মধ্যে, কোরআনে পাকের মধ্যে অত্যাচার বা জুলুম, অন্যায়ের কি শাস্তির কথা বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে,
চমৎকার কিছু বিষয়, আল্লাহ চায় নতুন নতুন তথ্য আপনাদেরকে আজ আমরা এই বিষয় নিয়ে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনা করার জন্য স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের ফজলে রাব্বি মাদানী ভাই এবং আছেন আমাদের সাথে আহমদ রাফি আত্তারি ভাই। আল্লাহ চায় তাদের থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আজ আমরা তুলে ধরার চেষ্টা করবো। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন, একটি কালাম আমরা শুনি, এরপর আজকের বিষয় নিয়ে কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি ফয়জুর রহমান ভাই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। صلی علی رسولنا صلی علی محمد صلی علی شفیعنا صلی हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद सल्ले अला शफीइना सल्ले अला मुहम्मद মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম, মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম, মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম, পথে প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম, পথে প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম, মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতো যদি হয় এমন দারে ডেকেছেন হযরত, হতো যদি হয় এমন দারে ডেকেছেন হযরত, সে ঠায় উপস্থিত হয়ে উৎসর্গতার প্রতি হতাম, সে ঠায় উপস্থিত হয়ে উৎসর্গতার প্রতি হতাম, মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম, পথে প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম, আমার হৃদয়ের আকুতি হতো যদি ওই গুম্বজ, আমার হৃদয়ের আকুতি
গজ ধূলিকণা হয়ে আমি উৎসর্গতহর প্রতি হতাম ধূলিকণা হয়ে আমি উৎসর্গতহর প্রতি হতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম বিরহে বেকুল হৃদয়কে আজ মানিয়ে রেখেছি বিরহে বেকুল হৃদয়কে আজ মানিয়ে রেখেছি তা না হলে আমার মনকে কিভাবে আমি বোঝাতাম তা না হলে আমার মনকে কিভাবে আমি বোঝাতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম সালিক তুমি হলে নবীর তিনি হলেন তোমার সালিক তুমি হলে নবীর তিনি হলেন তোমার ব্যাকুল আমার হৃদয়কে সান্ত্বনা কিভাবে দিতাম ব্যাকুল আমার হৃদয়কে সান্ত্বনা কিভাবে দিতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম মাটি মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম আল্লাহ আল্লাহ মাটি মদিনার হলে সুবহানাল্লাহ এক চমৎকার কালাম আশিকের জন্য তার হৃদয়ের আকুতি তার হৃদয়ের বেদনা এই কালাম দিয়ে আমার নবীকে শুনিয়ে থাকে মাটি মদিনার হলে সুবহানাল্লাহ যদি আমি সেই মদিনার মাটি হতে পারতাম তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর দিয়ে চলাফেরা করতেন আর মদিনার মাটি কত ভাগ্যবান
আমার নবীকে জিয়ারত করেছেন, সেই মাটির উপর দিয়ে আমার নবী চলাফেরা করেছেন। সেই খেজুর গাছ কতই না তার নসিব ভালো, যে খেজুর গাছের খেজুর আমার নবী আহার করেছেন, যে খেজুর গাছের নিচে ছায়ায় আমার নবী বসেছেন, যে খেজুর গাছের সাথে আমার নবী হেলান দিয়ে বসেছিলেন। অনেক আশিক বলে না যে এভাবে জীবনটাকে আমার নবীর দেশ থেকে দূরে অতিবাহিত হওয়ার চেয়ে নবীর শহরের একটা পাথর হলেও তো কাজে লাগবে। একটু স্মরণ করি আমরা সেই দিনের কথা, যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং একটা পর্যায়ে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে গেলেন, একটা পাথরের সাথে নিজের মাথাকে হেলান লাগিয়ে বসেছিলেন। ওই পাথরের কি ভাগ্য যে ওই সময় আমার নবীকে আশ্রয় দিয়েছেন, আমার নবী সেই পাথরের সাথে হেলানে বসেছেন। পাথরের কি ভাগ্য চমকে গেল যে আমার নবী সেখানে তাশরিফ নিয়ে গেছেন এবং সেই পাথরের সাথে নুরানি মাথা মোবারক হেলান দিয়ে লাগিয়ে বসেছেন। এখনও আশেকরা যায় সেখান থেকে ঘ্রাণ নেয়, এখনও যায় সেখানে জিয়ারত করে। এই শত শত বছর পরেও আজও যদি আপনি যান সেখানে, মনে হয় এই তো মনে হয় কয়েকদিন আগের ঘটনা, এটা কেমন দৃশ্য সেখানে। এরপরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজারের কথা আমরা শুনি মদিনাতুল মুনাওয়ারায়, সেখানেও আপনি যাবেন, এমন একটা দৃশ্য সেখানে কাজ করে, মনে হয় এই তো সপ্তাহখানিক বা 15 দিন আগেরই ঘটনা। এখনও আল্লাহু আকবার, মানুষের সেখানে ভিড়, মানুষ সেখানে যাওয়া আসা, প্রতি বুধবারে যায় আসে, সেখানে ফাতিহা হয়, সেখানে তাবারুকের আয়োজন হয়। আল্লাহু আকবার। যদি আমরা ইশকে রসুল বাড়াতে চাই অন্তরের মধ্যে, আমার ইশকে রসুল আমি আরও বাড়াতে চাই, তবে এই ধরনের কালামগুলো আমরা শুনতে থাকি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা ইশকে রসুল বাড়তে থাকবে। আজকের যে বিষয় দর্শক আমরা নিয়েছি অন্যায় ও অত্যাচার। যেখানে অত্যাচার আছে, যেখানে জুলুম আছে, সেখানে অন্যায় আছে। আর সেই অন্যায় যখন আমরা বলতেই পারলাম যে হ্যাঁ এই জুলুম এই অত্যাচারটা অন্যায়, তবে মনে রাখতে হবে সেই অন্যায় বা সেই জুলুম সেই অত্যাচারের ব্যাপারে শরীয়তেরও হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আছে যে তুমি যদি এই অত্যাচারটা করো, এই জুলুমটা করো, তোমার জন্য এই শাস্তি নির্ধারিত আছে, এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। মোবাল্লিগে দাওয়াত ইসলামী আজ আমাদের সাথে আছেন, ফজলে রাব্বি ভাই আছেন। আমরা শুরু করতে চাই ফজলে রাব্বি ভাই থেকে আজকের এই বিষয় নিয়ে, অন্যায় অত্যাচার অর্থাৎ জুলুম এবং অন্যায় নিয়ে যদি কিছু বলতেন আজকের অনুষ্ঠানে। জুলুম যদি আমরা বলতে যাই, অত্যাচার অন্যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে বেড়েই চলেছে। যেদিকেই তাকাই মানে মানুষ সুযোগ পেলেই কিন্তু কারোর উপর মানে নিজে থেকে দুর্বল যদি কাউকে পায়, জি, তার উপরে অন্যায় করে বসে, তার উপর অত্যাচার করে বসে। কিন্তু মানুষ জানে না যে অন্যায়ের শাস্তি কেমন কেমন। বলা হয়েছে যে কিছু জিনিস এমন রয়েছে যেগুলোর শাস্তি মানুষ দুনিয়াতেই পেয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে বাবা মার অবাধ্যতা, অর্থাৎ বাবা মার নাফরমানি বা বাবা মাকে কষ্ট দেয়া, আর দ্বিতীয়টা হচ্ছে কারো প্রতি জুলুম করা। এগুলো এমন জিনিস যে মানুষ দুনিয়াতেই এর শাস্তি পেয়ে যায়। জি জি জি। আচ্ছা, জুলুমের সংজ্ঞা কি জাকির ভাই? জুলুমের সংজ্ঞা হচ্ছে যে অন্যের অধিকারে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, অন্যের অধিকারে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা অথবা সীমা লঙ্ঘন করা। অথবা বলা হয়েছে যে জুলুম হলো কোনো কিছুকে তার যথা স্থানে না রাখা। মানে একটা জিনিসের তো স্থান রয়েছে, ওই স্থানে না রাখাটাই কি জুলুম, জুলুম বা অত্যাচার। তারপর বলা হয়েছে যে কোনো কিছু তার যথাস্থানে না রাখা, সেটা হোক ক্ষুদ্র অথবা বড়, বা নির্ধারিত সময় থেকে অন্য সময় স্থানান্তর করা, এগুলো হচ্ছে জুলুম। আর শরিয়তের পরিভাষায় কারো অধিকার নষ্ট করা, কারো অধিকারকে নষ্ট করা, এটাকে জুলুম বলা হয়। ইনশাল্লাহ আমরা একটা ঘটনা শুনবো, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো যে জুলুমের কত ভয়াবহ পরিণতি দুনিয়াতেই হয়ে যায়। হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন যাহাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনা করেছেন যে এক বুজুর্গ রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তিকে দেখলেন যে তার হাত, যে বাহু কাটা ছিল কাঁধ পর্যন্ত। আর সে নিজেই বলল যে আমাকে দেখবে সে যেন কারোর প্রতি জুলুম না করে।
তো বুজুর্গ জিজ্ঞাসা করলেন যে তোমার এই অবস্থা হুম কিভাবে হয়েছে। সে বলল, আমার ঘটনাটি খুবই আশ্চর্যজনক। দেখেন জাকির ভাই, হুম। এই ঘটনা থেকে আমরা এটাও জানতে পারবো যে মানুষ কারো উপর জুলুম কেন করে, করার কিছু কারণও আছে। একটা কারণ হচ্ছে যে মানুষ এমন ব্যক্তিদের সাথে থাকে যারা কি থাকে, খারাপ থাকে, যারা জালিম থাকে। তো মানুষ তাদের সাথে থেকে সেও কি হয়ে যায়, জালিম হয়ে যায়। তো সে বলল যে আমি এমন কিছু লোকদের সাথে থাকতাম যারা ছিনতাই করত। আচ্ছা। আমি এমন কিছু লোকদের সাথে থাকতাম যারা ছিনতাই করত, লুটতরাজ করত, মানে বদমাশ লোকদের সাথে আমি থাকতাম। তো একদিন আমরা যাচ্ছিলাম, প্রতিমধ্যে একজন জেলেকে দেখলাম, সে মাছ ধরে আনছিল। এখন জেলে সে মাছ ধরে কি করবে, মাছ বিক্রি করবে আর নিজের পরিবারের জন্য কিছু আহারের ব্যবস্থা করবে। কিন্তু সে বলল আমি কি করলাম, ওই জেলে থেকে মাছটি ছিনিয়ে নিলাম। আর নিয়ে যখন বাসায় আসছিলাম, রাস্তায় কি হলো, ওই মাছটা আমার বৃদ্ধা আঙ্গুলে কামড় দিল। আল্লাহ। তো আমি বাসায় এনে সেটা দিয়ে দিলাম রান্না করার জন্য, কিন্তু আমার ওই ব্যথাটা বাড়তে লাগলো। তো আঙ্গুলের ব্যথা যখন বাড়লো, সারা রাত ঘুমাতে পারলাম না। সকাল যখন হলো তো চিকিৎসকের কাছে গেলাম। চিকিৎসক বলল যে এই আঙ্গুলটা কেটে দিতে হবে, না হলে এই বিষটা তোমার যন্ত্রণা বাড়তেই থাকবে। তো সে কি করলো, বাধ্য হয়ে বৃদ্ধা আঙ্গুলটি কেটে দিল। কয়েকদিন পর আবার একটা আঘাত লাগলো তার হাতে, আর ওই পুরনো ব্যথাটা আবার শুরু হলো। সে আবারও গেল ডাক্তারের কাছে। তো ডাক্তার বলল যে তোমার পুরো হাত কেটে ফেলতে হবে, তোমার পুরো কনুই পর্যন্ত পুরো হাত কেটে ফেলতে হবে। তো সে কি করলো, আবারও হাত কেটে ফেললো। কয়েকদিন পর লোকেরা যখন তাকে জিজ্ঞাসা করলো যে এটার কারণ কি, কখন থেকে তোমার এই হাত কেন কাটলা, কারণটা কি, কখন থেকে এটা তোমার ব্যথা শুরু হয়েছে বা কেন হয়েছে, তখন সে বলল আসলে ঘটনা হচ্ছে যে আমি একজন জেলের মাছ নিয়ে নিয়েছিলাম, জুলুম করে অত্যাচার করে আমি অন্যায়ভাবে তার মাছ নিয়ে নিয়েছিলাম। আর তখন থেকে আমার ওই মাছটি আমার বৃদ্ধা আঙ্গুলে কামড় দিয়েছিল, তারপর থেকে আমার এই অবস্থা। তো লোকেরা বলল যে এখনো সময় আছে, ওই জেলে থেকে গিয়ে ক্ষমা চেয়ে নাও, না হলে আস্তে আস্তে করে তোমার পুরো বডিকে কেটে দিতে হবে। ঠিক আছে। কারণ কি জাকির ভাই, যখন আপনি কারোর প্রতি জুলুম করবেন, ওই যার উপর জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। তাকে কি বলা হয়, মাজলুম। আর মাজলুমের দোয়া, যে জুলুম করে তাকে বলা হয় জালিম। কেমন একটা শব্দ না, জালিম, মাজলুম। তো বলা হয় যে মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো অন্তরাল থাকে না, কোনো পর্দা থাকে না। সে যে দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আচ্ছা, অনেক সময় মানুষ মুখ থেকে কোনো মানে অভিশাপ দেয় না, অন্তর থেকে বের হয়ে যায়, এমনি বের হয়ে যায়, কিছু বলতেও হয় না মুখ থেকে। অনেক সময় হয় না যে অনেক কষ্ট পেলো, মুখ থেকে কিছু বের হলো না, কিন্তু চোখ থেকে এক পানি ঝরছে, এর মধ্যেই কিন্তু জালিম একটা বড় নিঃশ্বাস ছাড়লো যে আমি আমার বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিলাম। কারণ অনেক সময় বলতেই হয় না, অনেক সময় বলতেই হয় না। এমন কাজ মানুষের সাথে ঘটে, সে বলবে না যে আমি এইটা আল্লাহর উপর ছেড়ে দিলাম, ওই মনে রাখে আমার সাথে কি হলো, এটা তো হওয়া উচিত ছিল না, উচিত হয়নি, আমি তো এই কাজ করিনি, বা আমার সাথে কেন হলো, ওই মনের ভিতরেই রাখে। কিন্তু ওটা এমন ভাবে গিয়ে তার উপরে পড়ে যে জালিম তার উপরে পড়ে, পরবর্তীতে সে ধীরে ধীরে তার, ঠিক আছে না। তো ওই ব্যক্তি ওই জেলেকে খুঁজতে লাগলো, খুঁজতে বের হলো, শেষ পর্যন্ত তাকে খুঁজে বের করলো এবং তাকে বললো যে আমাকে চিনেছো? সে বললো না, আমি তোমাকে চিনতে পারছি না। সে বললো আমি ওই যে তোমার মাছ একদিন নিয়েছিলাম অন্যায়ভাবে, দেখো আজকে আমার হাত কেটে দেয়া হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো ওই ব্যক্তিটা অনেক ভালো ছিল, সেও কি করলো, তাকে মাফ করে দিল। আর এই ব্যক্তি জালিম, সে তার সামনেই বললো আমি তোমাকে সাক্ষী রাখছি, আমি আজকের পর থেকে আর কখনোই কারো উপর জুলুম করব না, কারো জিনিস ছিনতাই করব না, আমি তওবা করছি। তো দেখেন, সে তো বেঁচে গেল, কারণ তার তওবা নসিব হয়ে গেল, দুনিয়াতে সে তওবা করার সুযোগ পেয়েছে, তাই না? কেউ পরামর্শ দিয়েছে, হাজারো মানুষের তো এই পরামর্শ দেওয়ার কেউ নাই, তওবা করার সুযোগ নাই, ক্ষমা চাইবে সেই সুযোগও পায় না। জাকির ভাই, আপনাকে আমি কিভাবে পরামর্শ দিব? আপনাকে পরামর্শ দিতে গেলে তো আপনি আমার উপরে জুলুম করবেন,
ঠিক আছে না? তখন শুরু হয়ে যাবে যেটা ঠিক আছে, করছো তুমি এখন ফেরত। বেশিরভাগ এটাই দেখা যায় যে যারা এরকম ব্যক্তি থাকে, যারা জালিম থাকে, তাদেরকে কেউ পরামর্শ দিতে চায় না, কারণ একটাই, ভয় পায়। আচ্ছা, মানুষ আপনার সামনে কিন্তু আপনার অনেক প্রশংসা করবে, আপনাকে বসাবে, আপনার জন্য চায়ের ব্যবস্থা করবে, আপনার জন্য ঠান্ডার ব্যবস্থা করবে, কিন্তু অন্তর থেকে আপনাকে ঘৃণা করে, কারণ আপনি জালিম। আচ্ছা, এমন ব্যক্তি মারা গেলে মানুষ আরো খুশি হয়, আলহামদুলিল্লাহ, এর কারণে আমরা অনেক জুলুম চালিয়েছে, অনেক অত্যাচার করেছে সমাজে। মানে এভাবে বলে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, অনেকে এভাবে বলে আমি আমি নফল নামাজ আদায় করব এই ব্যক্তি যদি মারা যায়। আচ্ছা দেখেন, যার ব্যাপারে এটা বলা হচ্ছে সে কতটুকু মানে বদনসিব, এবং বলা হয়েছে যে মানুষ আল্লাহর দরবারে, মানে মানুষকে যেমন বলবে সে আল্লাহর দরবারেও তেমন। জি, মানে যদি কেউ কারো ব্যাপারে সাক্ষী দেয় যে লোকটা ভালো, যেমন সাহাবায়ে কেরামদের কাছ থেকে একটা জানাজা যাচ্ছিল, সাহাবায়ে কেরামগণ বললেন যে এই ব্যক্তিটা অনেক ভালো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াজিব হয়ে গেল। তো সাহাবায়ে কেরাম বললেন কি ওয়াজিব হয়ে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেহেতু তাকে ভালো বলেছো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার একটি জানাজা গেল, তো সাহাবায়ে কেরাম বললেন লোকটি অনেক খারাপ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন কি ওয়াজিব হয়ে গেল? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। কেন? তোমরা সাক্ষী দিয়ে দিয়েছো যে সে খারাপ, তো আল্লাহর নিকটও সে খারাপ। তার মানে আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় মানুষ আপনার ব্যাপারে কি ভাবছে এটা কিন্তু ম্যাটার করে, এটা কিন্তু ম্যাটার করে। আর মানুষ আপনার মারা যাওয়ার পরে যেটা বলবে আপনার আল্লাহর নিকট আপনি এক তো হলো গিয়া যে আপনি আপনার ব্যাপারে সমাজের মানুষ কি বললো আপনি মারা যাওয়ার পরে, এটা একটা বিষয় কাজ করে মাইয়াতের উপরে, তার শাস্তির উপরে। আরেকটা বিষয় হলো আপনি যে এতগুলো মানুষের হক নষ্ট করে গেলেন, কারো সম্পদ, কাউকে গালি দিয়ে, কাউকে মেরে, কারোর সাথে অত্যাচার জুলুম চালিয়ে অন্যায় ভাবে সম্পদ নিয়ে অনেক কিছু করে যে দুনিয়া থেকে বিদায় গেল। একটা হলো গিয়ে তারা এক প্রকার সাক্ষী দিল যে সে খারাপ ছিল, আর একটা হলো গিয়ে মানুষের এই যে সম্পদগুলো আত্মসাৎ করলো, এটাও তো সাজা, এরও শাস্তি তার জন্য অবশ্যই। দেখেন, সে আখিরাতে তো শাস্তি পাবেই, জালিম তো দুনিয়াতেও পেয়ে যায়, কিন্তু আখিরাতে তার জন্য শাস্তি অবধারিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা, মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন যে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে? মুফলিস অর্থ দরিদ্র বা গরিব, তোমরা কি জানো দরিদ্রকে? তো সাহাবায়ে কেরামগণ বললেন ক্বালু আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। বললেন যে আমাদের মধ্যে তো মুফলিস অথবা গরিব সেই যার কাছে কোনো দিরহাম নেই এবং কোনো সম্পদ নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে মুফলিস অথবা গরিব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে এবং যাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছিল, সে কারো কোনো ব্যক্তির প্রতি অপবাদ দিয়েছিল, কারো সম্পদ গ্রাস করেছিল অন্যায়ভাবে এবং কারো রক্ত প্রবাহিত করেছিল, কাউকে মেরেছিল, কাউকে প্রহার করেছিল, তখন কি হবে? তার নেক আমল সমূহ ওই ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে। আপনি যার প্রতি আজকে জুলুম করছেন তারা কিন্তু ক্ষতির মধ্যে নেই, তারা কিন্তু লাভের মধ্যেই রয়েছে। দুনিয়ার এই কয়েকটা দিন তারা মানে কষ্টে অতিবাহিত করবে, কিন্তু কিয়ামতের দিন তারাই আবার ওই মজলুম যিনি আছে সেও যদি আবার ধৈর্য ধারণ করতে হবে। আপনার উপরে আমার উপরে কেউ জুলুম চালালো, আমরা তাকে গালিও দিলাম, উল্টা মানুষের কাছে বিচার দিয়ে তার জালিম হয়ে গেলেন, আমিও তো জালিম, কারণ জুলুম করছে এক ব্যক্তি। এখন আমার কাজ হলো ধৈর্য ধারণ করা, সেখানে ধৈর্য ধারণ না করে তার গীবত এবং তার ব্যাপারে বিভিন্ন মানুষকে সম্মান যাই হোক করতেছি, উল্টা আমি প্রতিশোধ নিয়ে নিলাম, তো এর প্রতিদান তো আর আমার জন্য কিছু থাকলো না। বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে জালিম যদি আপনার উপর জুলুম করছে, আপনার যদি ক্ষমতা থাকে আপনি তাকে বারণ করেন অথবা কোনো ব্যবস্থা করেন, আর যদি কোনো ক্ষমতাই নেই, আপনি দুর্বল, আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করুন, কিয়ামতের দিন ওই ব্যক্তির নেকি আপনাকে দিয়ে দেওয়া হবে। আর বলা হয়েছে যে এই ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, আর যারা মাজলুম তারা জান্নাতে যাবে। একদিকে দর্শক শ্রোতা, একদিকে তো সে জুলুম করার কারণে সে গুনাহ তার মাথায় আছে,
অপরদিকে সমাজের মানুষ তাকে খারাপ বলছে ইন্তেকালের পরে। এরপরে যখন হাসরের ময়দান আসবে, সেদিন আবার যাদের উপরে জুলুম করেছিল তাদের গুনাহগুলো তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। একজন জালিমের জন্য আর কত শাস্তির কথা শুনলে আমরা ফিরে আসব। জুলুম করছে তার জন্য শাস্তি পাবে, দুনিয়ার মানুষ খারাপ বলছে তার জন্য শাস্তি পাবে। এরপরে আবার কিয়ামতের ময়দানে যাদের উপরে জুলুম করছে তাদের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে, অর্থাৎ তার আমলনামায় দিয়ে দেওয়া হবে, এগুলো নিয়ে এসে জাহান্নামে যাবে। আল্লাহ আসানি দান করুক, আমাদেরকে বোঝার তৌফিক দিক, নিজে যেন অত্যাচারী জালিম থেকে নিজেকে অর্থাৎ নিজে যেন জুলুম করা থেকে নিজেকে বাঁচাতে পারি। রাফি ভাই আছেন আমাদের সাথে, আজকে তো বিষয় শুনছেন, আলোচনাও চলতেছে আলহামদুলিল্লাহ। অত্যাচার, জুলুম, অন্যায় এ নিয়ে যদি কিছু বলতেন। নিঃসন্দেহে ইসলাম শান্তির ধর্ম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ হিসাবে মানুষকে সৃষ্টি করেছে। মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে পরিচালিত করার জন্য সুনির্দিষ্ট রাস্তাও আবার কি দিয়ে দিয়েছেন। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে আদেশ নিষেধ দিয়ে দিয়েছেন যেন আমরা একটা গণ্ডির মধ্যে থাকি। আমরা যে সর্বশ্রেষ্ঠ জীব, এটা যেন আমাদের কাজকর্মে প্রকাশিত হয়ে যায়। আর যদি আমাদের মধ্যে শৃঙ্খলা না থাকে, তবে অটোমেটিক্যালি এটা কি সর্বনিকৃষ্ট হতেও কি সময় নিবে না। তো ইসলাম ধর্মে, দিন ইসলামের মাঝে আমরা তো শুনছিলাম মানুষদের কথা, পশু পাখি কীট পতঙ্গকেও আঘাত করার, জুলুম করার, অন্যায় অত্যাচার করার বিধান নেই। টোটালি হারাম যে আমি কোনো প্রাণীকে, আমি কোনো কীট পতঙ্গকে, ছোট থেকে ছোট কেউকে আমি আঘাত করব, বিনা অপরাধে তাকে আমি অত্যাচার কিংবা হত্যা করব, এটা হারাম করা হয়েছে। আর মানুষের উপর অত্যাচার, মানুষের উপর জুলুম করা, এটা কতটুকু ভয়াবহ হতে পারে। কিন্তু আফসোস হচ্ছে আমরা ওই মহান রব্বে দুল জালালি ওয়াল ইকরামের যে আদেশগুলো রয়েছে, বিধি নিষেধগুলো রয়েছে, ওগুলোর দিকে ভ্রুক্ষেপ না করার কারণে আমাদের দ্বারা এই ভুলগুলো হয়ে যাচ্ছে। আর ওহরোহ আমি কাউকে কথা দিয়ে, কাউকে আঘাত দিয়ে, কাউকে ইশারা দিয়ে, কাউকে হুমকি দিয়ে, ধমক দিয়ে তার দিলকে নষ্ট করে দিচ্ছি, তার যে হক ছিল তা আমি খর্ব করছি, অর্থাৎ তার উপর আমি জুলুম করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে স্পষ্ট আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন যে কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু জবাবদিহিতার মাধ্যমেই একজন ব্যক্তিকে সামনের দিকে অগ্রসর হতে হবে। যতক্ষণ না পর্যন্ত সে জবাবদিহি করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার জন্য কিছু পা নাড়াতে পারবে না। তো আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কারিমা ইরশাদ করেন, যা তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান যে 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। আজকে আমরা যারা ক্ষণিকের জন্য একটু বিপদগ্রস্ত, আপনি কতক্ষণ আগে বলেছেন যে আমরা হয়তো বিপদে থাকার পরে কিংবা অত্যাচারিত হওয়ার পরে, অবহেলিত হওয়ার পরে আমরা হয়তো শেখায়াত করি, বিভিন্ন পার্সনের কাছে নালিশ বা ইত্যাদি ইত্যাদি করি, যেখানে করলে আমার কোনো ফায়দা আসবে না, সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি পর্যালোচনা করি। তো এই শ্রেণী ছাড়া যাদের উপরে বলা হচ্ছে, 1 নম্বর হচ্ছে তাদের দোয়া ফেরত হয় না যে ইফতারের সময়, ইফতারের আগ মুহূর্তে যে দোয়া করা হয়, ইফতারের সময় যে দোয়া করা হয়, ওই দোয়া ফেরত আসে না। 3 শ্রেণীর ব্যক্তির যে দোয়া ফেরত আসে না, এর মধ্যে এক হচ্ছে যারা ইফতারের সময়ে যারা রোজাদার তাদের দোয়া ফিরানো হয় না। তারপরে নেই পরায়ণ শাসক যিনি, ওনার দোয়া ফেরত আসে না। তারপরে 3 হচ্ছে মজলুমের দোয়া, আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেয়। যারা মজলুম, যারা জালিম দ্বারা অত্যাচারিত হওয়ার পরে এদিক সেদিক যেখানে বিচার নেই, সেখানে শেখায়াত না করে মহান রবের দরবারে বাস নালিশ দিয়ে, তবে হকের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে, জি জি জি, তখন বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াকে মেঘমালার উপরে নিয়ে যায়, তারপরে আসমানের দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়, তার দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়, কবুল হয়ে যায়। তো এই ব্যাপারে অসংখ্য ঘটনা এসেছে যে দোয়া, যারা মুজলুম রয়েছে, যারা নিপীড়িত, অত্যাচারিত, তাদের দোয়া কিভাবে কিভাবে কবুল হয়েছে। তো কিতাবে এসেছে কোন এক এলাকায় কোন এক অহংকারী বাদশা ছিল, জালিম টাইপের বাদশা ছিল। তো সে কি করলো, তার ওই বাদশাহিত্যের প্রমাণ রাখতে গিয়ে এক আজিমুশান প্রাসাদ তৈরি করলো কোন এক জায়গায়, বিশাল আকারের, অনেক বড় টাইপের বিশাল আজিমুশান টাইপের এক প্রাসাদ তো বানিয়ে নিল। তো প্রাসাদ বানানোর পরে
ওই ব্যক্তি, ওই বাদশাহ হুম যে অহংকারী ছিল, যে জালিম ছিল, সে তার সৈন্যদলকে নিয়ে ওই প্রাসাদ পর্যবেক্ষণ করতে গেল, পরিদর্শন করতে গেল। আচ্ছা তো ওখানে যাওয়ার পর দেখলো যে কোনো এক বৃদ্ধার এক আপনার ছোটখাটো এক কুঁড়ে ঘর। আচ্ছা তো সে এটা দেখে না খুব একটা মানে সহজে মেনে নিতে পারলো না যে আমি এত আলিশান করে প্রাসাদ বানালাম, এত এত বড় প্রাসাদ বানালাম, এত এত টাকা খরচ করলাম, আর এখানে একটা ছোট কুঁড়ে ঘর থাকবে, এটা কিভাবে হয়? তখন জানতে চাওয়া হলে তার সৈন্যরা উত্তর দিতে লাগলো যে এখানে কিছুদিন পূর্বে এক বৃদ্ধা এসে তার ঘর বানায় এবং সে এখানেই বসবাস করে। পরক্ষণে ওই জালিম বাদশাহ, ওই অহংকারী বাদশাহ এটা বরদাস্ত করতে না পেরে ওই হুকুম দিয়ে দেয়, আদেশ দিয়ে দেয় তার সৈন্যদলদেরকে যেন ওই কুঁড়ে ঘরকে, প্রাসাদের পাশে যে কুঁড়ে ঘর ছিল তাকে যেন ধ্বংস করা হয়, তাকে যেন উচ্ছেদ করা হয়। তো সাথে সাথে তার উচ্ছেদ হয়ে গেল। তো পরক্ষণে যখন ওই বৃদ্ধা তার কুঁড়ে ঘরে আসলো, তার আশ্রয়স্থলে আসলো, এসে যখন দেখলো সবকিছু লণ্ডভণ্ড হয়ে আছে, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে, তখন ওই বৃদ্ধা খুব কষ্ট করে আর রব্বে দুল জালালি ওয়াল ইকরামের দরবারে তার ওই ফরিয়াদ জানিয়ে দিল যে মাওলা, আমি ছিলাম না এখানে, আমার অবর্তমানে আমি তো দেখিনি কে করেছে এটা, তুমি তো মাওলা দেখে নিয়েছো, তুমি তো দেখে নিয়েছো যে কে আমার এই ক্ষতিটুকু করেছে। তো মাওলা তুমি এর যদি সঠিক বিচার করতে, ওই মজলুমের ওই বৃদ্ধার দোয়া এমন ভাবে কবুল হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে আদেশ দিয়ে দিলেন যে যাও যাও ওই বাদশাহ, ওই অহংকারী বাদশাহ, ওই জালিম বাদশার যে বাদশাহিত্ব আছে এবং তাকে সহ তার সৈন্যদল সবাইকে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ। তৎক্ষণাৎ তাই হলো, তাকে এবং তার সাম্রাজ্যকে ধ্বংস করে দেওয়া। এগুলো মানে কেন কিতাবে এসেছে, এগুলো এই জন্যই কিতাবে এসেছে, এই জন্যই ঘটেছে যেন পরবর্তী সময়ে আমরা যারা আসব, আমরা যারা একটা সময় কোরআন ও হাদিস থেকে দূরে চলে যাব মাআদাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা থেকে দূরে চলে যাব মাআদাল্লাহ, আমরা যেন এই সকল ঘটনাকে সামনে এনে অন্তরচক্ষু দ্বারা পর্যবেক্ষণ করে আমরা যেন সতর্ক থাকতে পারি। আজকে আমার সমাজে, আজকে আমার চারপাশে, আজকে আমার পরিবারে এরকম অহরহ ঘটনা ঘটছে। এমনটাই, হ্যাঁ, আজকে হয়তো আমি জব পেয়ে গিয়েছি, আমি তো অনেক বড় এক চাকরিজীবী হয়ে গিয়েছি, আজকে হয়তো আমি প্রশাসনের কোনো একটা সাইট দেখি, আমার ভাই তো না, আমার কাজিন, আমার আত্মীয়, আমার প্রতিবেশী তো, আমি ব্লু ডেজার্ট চালাতে দেরি করি না, সময় নেই না আমাকে, তো আমাকে ভাবতে হবে যে আমি একদিন হয়তো ধ্বংস হয়ে যাবো মাআদাল্লাহ। এই আমি যে অত্যাচার করছি ওই জুলুমের পরিণতি হিসাবে মজলুমের দোয়ায় হয়তো আমি একদিন গ্রাস হয়ে যাব। তো এই জন্য আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমরা কিভাবে বাঁচবো। এই যে জুলুম, অন্যায়, অবিচার, আচ্ছা আমরা তো জুলুম বলতে গেলে, অন্যায় অত্যাচার বলতে গেলে এটা ভাবি যে কারো ক্ষতি করে ফেলা, কারো জমিন গ্রাস করে নেওয়া, কাউকে খুব বেশি আঘাত করা, কারো হাত পা ইত্যাদি কেটে ফেলা মাআদাল্লাহ, এগুলি শুধু জুলুম নয়, জুলুম এরকম হয়ে থাকে কারো দিলে কষ্ট দেওয়া, কথার মাধ্যমেও জুলুম হয়ে থাকে, কথার মাধ্যমে জুলুম হয়ে থাকে, ইশারার মাধ্যমেও জুলুম হয়ে থাকে, কারো দিলে আঘাত দেওয়া, কারো হককে খর্ব করা, কাউকে ভালোবাসা দেওয়ার কথা ছিল কিন্তু তাকে আমি ভালোবাসা দিতে পারি, সে উপযুক্ত ছিল যে এতটুকু সে আমার থেকে আশা করে, কিন্তু আমি সেটা না করে তার উপর উল্টা জুলুম চালাই, অত্যাচার করলাম, ভালোবাসার বিপরীতে তাকে আমি, এটাও জুলুম। এখানে আমরা কথা বলছিলাম রাফি ভাই যে অত্যাচার আর জুলুম নিয়ে, এটাও আমাদেরকে স্মরণ রাখতে হবে দর্শক শ্রোতা, যারা আমরা এই মুহূর্তে কথাগুলো শুনে হ্যাঁ হ্যাঁ বলতেছি, মাথা নাড়াইতেছি যে হ্যাঁ আমাদের উপরেও, আমার উপরেও জুলুম চালানো হয়েছে, মনে রাখতে হবে এটা আমি যদি হকের উপরে থাকি আর সেই হকের উপর থাকার পরে যদি কোনো ব্যক্তি আমার উপরে জুলুম চালায়, এখন দেখা গেছে কোনো এক সময় আমি কারো সম্পত্তি দখল করে নিয়েছিলাম, এখন ঘটনাক্রমে ওই যেমন কর্ম তেমন ফল, আবার এসে আমার থেকেও নিয়ে নিচ্ছে, এটা যদি মনে করেন যে আমার উপরে জুলুম চালাচ্ছেন, না, আমি হকের উপরে থাকব, আমার সম্পত্তি এবং এটা আমারই, এখন যদি কেউ নিতে আসে সেটাকে জুলুম বলবে। নিজেই এখন বসবাস করছেন চুরি করে, আপনি নিজেই বসবাস করছেন ডাকাতি করে, আপনি নিজেই বসবাস করছেন মানুষের সম্পদ আত্মসাৎ করে, এরপরে যখন যেমন কর্ম তেমন ফলের দিকে আমরা তাকাই, তখন দেখি আবার কে না কে এসে আমারটাও নিয়ে যাচ্ছে। তো এটার কথাবার্তা মাস্তামাসেল কিন্তু আবার ভিন্ন।
আপনি একসময় জুলুম করছেন, এখন আপনার উপরে জুলুম চালানো হচ্ছে। জি। আমরা যেই লেভেলের কথা বলছি এটা কিন্তু আবার যারা মজলুম তারা নিজের হকের উপরে আছে না, এই সম্পত্তি আমার, আমি বাবার থেকে পেয়েছি, বাবা দাদার থেকে পেয়েছে, এখন এই সম্পত্তি আমি নিরহ মানুষ, আমাকে মারধর করে, আমার এলাকার যারা বড় আছে তারা নিয়ে নিচ্ছে, এটা বুঝাচ্ছি আমরা যে হ্যাঁ এই ব্যক্তি আসলে নিরহ এবং তার কাছে যা সম্পত্তি আছে এটা নিজেরই। এখন এটা যখন কেউ দখল করতে আসে এটাকে বলা হয় জালিম, অত্যাচার। আর এতক্ষণ আমি যে উদাহরণ দিলাম যে আপনিও কারো না কারোটা মারধর করে খেয়েছেন, আপনি না হয়তো আপনার বাবা না হয়তো আপনার দাদা, এখন যখন আবার এই সম্পত্তির মালিক কোথাও না কোথাও থেকে বের হয়েছে, এমন ঘটনার অভাব নেই। একটা সময় আমার দেশের মানুষরা ছিল সহজ সরল। আমি এমনও শুনেছি, হয়তো আপনিও শুনেছেন, এখন থেকে নিয়ে 50 বছর আগে 100 বছর আগে আমাদের দেশের মানুষের সিস্টেম ছিল জায়গা কেনা বেচার ক্ষেত্রে টাকা দিয়ে, যে জায়গার মালিক তাকে টাকা দিয়ে বিদায় করে দিয়েছে আর এই জায়গা নিয়ে নিয়েছে, মানে টাকা তো সঠিকভাবে কেনা হলো। এখন দেখা গেছে 50-100 বছর পরে যে জায়গাটা বিক্রি করলো তার নাতি বা অন্য কোনো আত্মীয় স্বজন যখন দলিল খুঁজতে লাগলো, দেখলো এই জায়গা তো আমাদের। হ্যাঁ আপনি কিনেছেন, কিন্তু ওই সময় কোনো দলিলপত্রেরও প্রয়োজন ছিল না, আমরা ছিলাম হক, আমরা ছিলাম সহজ সরল, আমরা ছিলাম বিশ্বাসী। এখন যখন উত্তরসূরিরা বের হয়ে গেছে, তারা নিজেদের কাগজপত্র বের করলো, তখন এই জায়গা তাদের হয়ে গেছে। এই কথাগুলো কিন্তু আবার ভিন্ন একটা। কিন্তু মজলুম, জালিম, জুলুম করা, এগুলো আপনারা বুঝতেছেন কাদের ব্যাপারে বলছি, কারা করতেছে। এটার মধ্যে আমি নিজেও হতে পারি, এর মধ্যে আপনি নিজেও হতে পারেন। আচ্ছা এই জালিমের মধ্যে কি বাবা নেই? বাবাও হতে পারে। আচ্ছা জালিমের মধ্যে কি সন্তান নেই? সন্তানও হতে পারে, তাই না? এখন যদি আপনার লেভেলটা এমন থাকে, কাজের ধরন যদি এমন থাকে, তো কোরআন হাদিস মোতাবেক আপনি জালিম। কেননা আপনার এই কাজটা অনুচিত হয়েছে। আপনার 3 বছরের বাচ্চা, সে না বুঝে হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে গেছে, এখন আপনার এই 30 বছরের হাত দিয়ে যদি তাকে একটা চর মারেন, পাশের মানুষ আপনাকে কি বলবে? বলে জালিমই তো বলবে না। এই 3 বছরের বাচ্চাটা কি আপনার এই হাতের শক্তিটা নিতে পারে? সুনানে আবু দাউদ শরীফের একটি হাদিসে কারিমে এসেছে, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যে সে অপর মুসলমানকে ভীতি প্রদর্শন করবে, ভয় দেখায়, আল্লাহ আল্লাহ ধমক দিবে, চোখ রাঙাবে, এটা জায়েজ নয় কোনো মুসলমানের পক্ষে। অথচ আজকে আমি মুসলমান হয়ে, আমি বুঝদার বিবেক সম্পন্ন হওয়ার পরেও কি আমাদের এগুলো হচ্ছে? আমি কখনো টিচারের বেশে আমার স্টুডেন্টদেরকে আমি কি করছি? ভয় দেখাচ্ছি। এক তো ভয়, আর একটা তো এখন আপডেট ভার্সন ব্ল্যাকমেইল করা, তাই না? এখন আপডেট ভার্সন আছে, একটা চোখের ভয় দেখানো বা কথা শোনানো, এটা কর না। হয়তো এখন তো আল্লাহ তাআলার পানা কি কি জালিম বের হয়েছে। ফজলে রাব্বি ভাই বলে যদি এই কাজ না করো তো পরীক্ষা ফেল করিয়ে দেবো। ছাত্রকে বলছে যদি এভাবে না চলো, এভাবে না। আচ্ছা আর এক প্রকার আবার বের হয়েছে, আমি টিচার আছি এই স্কুলের এই মাদ্রাসার, ছাত্র যদি আমার কাছে না পড়ে তবে আমি ফেল করাই দেব। মানে কোন লেভেলে, কত লেভেলের নতুন নতুন যে ভয়ভীতি বের হচ্ছে দেখেন এখন। তো এই যে কথাগুলো, এই যে বিষয়গুলো, এ থেকে আমাদেরকে বাঁচা উচিত। আজকে আমি কারো উপরে জুলুম চালাচ্ছি, কারো উপর অত্যাচার চালাচ্ছি, ওই দিন ঘুরে আসতে বেশি একটা সময় লাগবে না, যেদিন হয়তো আমি না হয় থাকবো না, কিন্তু মানুষ আমার সন্তানের প্রতি এই জুলুম চালাবে যেটা আমি মানুষের প্রতি চালাচ্ছি। তো হয়তো আমি তখন বিরুদ্ধ হয়ে যাব, না হয়তো থাকবো না, কিন্তু যেমন কর্ম তেমন ফলের দিকে যখন তাকাবেন না, তখন আপনার সন্তানের সাথে কেউ না কেউ এই সেম কাজগুলো করে। ভাই বলা হয় যে মানুষের গুনাহের প্রভাব জি 5ম প্রজন্ম পর্যন্ত, 5 পুরুষ পর্যন্ত যে গিয়া পড়ে। হ্যাঁ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার সন্তানের কি হবে এটা কখনো ভেবেছেন? আবার নেকিটাও পড়ে, কিন্তু নেকিটাও পড়ে, কিন্তু নেকিটা তো ভালো পড়বে, ভালো প্রভাব পড়বে, সন্তানের প্রভাব পড়বে। কিন্তু আমি বলছি যে গুনাহ করে যদি আপনি যান, মানে বিশেষ করে জুলুম যদি আপনি করে যান, আপনার উপর কিছু নাই হলো দুনিয়াতে, কিন্তু আপনি সন্তান তো ছেড়ে গিয়েছেন, তাদের কি হবে? তাদের কি কখনো আপনার এই প্রভাবটা, এই যে জুলুম করে যে সম্পত্তিটা আপনি নিয়েছেন, এই প্রভাবটা সন্তানের উপরে পড়বে। আপনি কারো মেয়ের উপর জুলুম করছেন, আপনারও মেয়ে আছে, আপনি কারো বোনের উপর জুলুম করছেন, আপনারও বোন আছে। আপনি কারো আপনি নিজের স্ত্রীর প্রতি যদি জুলুম করেন, আপনারও বোন কারো ঘরে স্ত্রী হয়ে গিয়েছে, আপনার সন্তান, আপনার মেয়ে কারো ঘরে বউ হয়ে যাবে, তার কি হবে? তার মানে ওইটাই যে যেমন কর্ম তেমন ফল, যেমন করবেন তেমন আপনাকে পেতে হবে। হয়তো আপনি না, হয়তো আপনার ভবিষ্যৎ প্রজন্ম। এটা যদি আমরা মাথায় রাখি না, যে আমি যেই কাজগুলো করছি হয়তো বা একটু সম্পদের লোভে,
না হয়তো ধোকায় পড়ে, না হয়তো যে কোনো কারণবশত এটা আমার সাথে ঘটার সম্ভাবনা আছে। যদি দুনিয়াতে না ঘটে তবে আখেরাত তো রেহাই পাওয়া যাবে না, সেখানে তো এর শাস্তি আপনাকে পেতেই হবে। আল্লাহ তালা বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু কল আছে, কয়েকটা কল নেই, এরপরে আবার আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। ময়মনসিং থেকে বলছি, মোহাম্মদ মামুন। আপনাদের প্রোগ্রামগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগে, নাচ হাম এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। নাত হাম এগুলো ভালো লাগে, প্রোগ্রামও ভালো লাগে। আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের যে কথাগুলো বলছি এটা আপনার জন্য বলছি, এটা আমার জন্য বলছি। আমরা যেন জুলুম আর অত্যাচার থেকে নিজেকে বাঁচাতে পারি, আমি যেন জালিম না হই, মানুষ যেন বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেন আমি জালিমের খাতায় আমার নামটা যেন না আসে, এর দিকে আমরা খেয়াল রাখি। পরবর্তী কল দেন। রাফাত মাহমুদপুর, রাতে রাতে শুনতে চাই হাসবি রব্বি। আচ্ছা, আপনি একটি কালাম শুনতে চেয়েছেন, হাসবি রব্বি, শোনাবো। ফাইজুর রহমান ভাই আমাদের সাথে আছে। পরবর্তী কল দেন। আমি রাঙামাটি থেকে বলছি। আমি প্রতিদিন মাদানী চ্যানেল দেখি, আমার পরিবারের সবাইও দেখে, আমার খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, হয়তো কেউ ঘর থেকে শিখিয়ে দিয়েছে, এভাবে কথাগুলো আপনি বলছেন বা বলতেছেন, আল্লাহ কবুল করে নিক। তারপরে সাহস করে মাদানী চ্যানেলকে কল দিয়েছেন আপনি এবং আপনার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক, আপনি দিনের দায় হিসাবে আল্লাহ তালা আপনাকে কবুল করুক, আলিমের দিন হিসাবে আল্লাহ তালা কবুল করুক। পরবর্তী কল দেন। খাতুনে জান্নাত রোমানা, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, সেটি হলো যার প্রিয় নাম মোস্তফা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কানিস খাতুনে জান্নাত এমন কিছু নাম বলেছিলেন আপনি, রোমান। আচ্ছা, কানিস লাগানো দরকার, তাই না? খাতুনে জান্নাত আপনার নাম আছে। আমার পরামর্শ, ঘরে যারা বড় আছেন আপনাদেরকেও বলি, যখনই কারো নাম ফাতেমা হবে বা আয়েশা হবে বা উম্মাহাতুল মুমিনিন যারা আছেন তাদের নামের সাথে যখন নাম মিলিয়ে রাখবেন, কানিস লাগিয়ে দেন। এটা হলো যেমন আমরা তাদের অনুসারী, হ্যাঁ, তাদের দাসী, সৌভাগ্যের বিষয়। জি জি, এটাও সৌভাগ্যের বিষয়। যদি সে কিয়ামতের ময়দানে কবুল করে নেন যে হ্যাঁ এটা আমার, যাক, আল্লাহ তাআলা কবুল করে নিক। জি, পরবর্তী কল দেন। আমার নাম আমির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া। মাদানী চ্যানেল না আমাদের ঘরে, আমরা সবসময় অন্য কোনো চ্যানেল দেখি না, আপনার চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। বিবারিয়া থেকে আপনি কল করেছেন, অবশ্যই সাথে থাকবেন সবসময় আশা করি। পরবর্তী কল। আমার নাম মিরাজুল ইসলাম, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমি একটি মানকাবাস শুনতে চাই, মুর্শিদ আমার আত্মা, শুনিয়ে দিলে খুশি হতাম। মুর্শিদ আমার আত্মার এই মানকাবাতটি আপনি শুনতে চেয়েছেন, অবশ্যই শোনাবো, সাথে থাকবেন। ফয়জুর রহমান ভাইয়ের একটু পরে তাকে সময় দিব আমরা, মানকাবাতও শোনাবে এবং অন্যান্য যে অনুরোধগুলো আসছে এই কালামগুলো তিনি আমাদেরকে শোনাবেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমরা, অন্যায় ও অত্যাচার, জুলুম। এটা শুধু জুলুম কি বাহিরেই হয়? ঘরেও তো হয়। জুলুম কি শুধু বাহিরে হয়? ক্লাসরুমেও তো হয়। জুলুম কি শুধু বাহিরে হয় বা যাদের টাকা পয়সার লোভ আছে তারাই জুলুম করে, নাকি আপনার বড় ভাই ও ছোট ভাইয়ের উপর জুলুম করে, ছোট ভাই বড় ভাইয়ের উপর জুলুম করে, এরপরে চাচা বাবা চাচারা যারা আছে তাদের মধ্যেও জুলুম, তারাও জুলুমের মধ্যে গ্রেপ্তার হয়ে যায়, জুলুম করে। হ্যাঁ, এরপরে পাড়া প্রতিবেশীরাও জুলুম করে মানুষের উপরে, এক একটা বিষয় নিয়ে আত্মীয় স্বজন জুলুম করে। এরপরে মেয়ে বিয়ে দিতে গেলে মেয়ের শ্বশুর বাড়ির মানুষ, সেখানেও জুলুম দেখি আমরা। না, কোথায় কোন পরিবেশ, কোন সেক্টর বাকি যে এই সেক্টরের মধ্যে আজকে জুলুম হচ্ছে না, অত্যাচার হচ্ছে না? এখন যদি জুলুম বলি তবে মানুষ অতি সহজে বুঝে। অত্যাচারটা বলে আমি কখন অত্যাচার করলাম, আমি তো তাকে মারলাম না, তাকে কাটলাম না, আমি তো কেমন কিভাবে অত্যাচার। হ্যাঁ, যদি এই অত্যাচারের জায়গায় জুলুম বলি তা আবার মেনে নেবে, হ্যাঁ জুলুম তো এভাবেও হয়, তাই না? ফজলুর রবি ভাই থেকে আরো কিছু কথা শুনি আমরা। সবাই জুলুম করছে, কিন্তু কথা হচ্ছে কেউ জানেই না যে এটাও জুলুম, এটাও জুলুম। ঠিক আছে। এক তো কারণ হচ্ছে কোরআন হাদিস থেকে দূরে থাকা, ঠিক আছে। যদি আমরা ইলমে দ্বীন শিখতাম তাহলে অবশ্যই আমরা কমপক্ষে এই জুলুম থেকে বেঁচে থাকতাম। মানে কারো অল্প সম্পদও যদি আপনি নেন, মানে একটা টাকা যদি আপনি অন্যায়ভাবে নিয়েছেন, এটাই তো জুলুম। আপনাকে 1 লাখ টাকা নিতে হবে না কারো, আপনি 1 টাকাই যদি নেন এটাই জুলুম। আর এখানে তো
কোটি কোটি টাকা মানুষের আজকে আত্মসাৎ চলছে। আত্মসাৎ চলছে। হুম। আপনি যে বললেন না ভাই ভাই, জি, ঠিক আছে, বাবা, তারপরে আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু এগুলো চাচারা করছে। চাচারা করছে, হুম। তারপরে এই জমিনের জন্য, হ্যাঁ, আবার বা- মামারাও করছে। হ্যাঁ, মায়ের সম্পত্তি নিয়ে মামারাও জি, করছে। মায়ের সম্পত্তি নিয়ে মামারাও করছে, জি, জি। ঠিক আছে। আচ্ছা, ভাই করছে বোনের বোনের সম্পত্তি বোনের নিয়ে। সম্পত্তি নিয়ে নিচ্ছে। আচ্ছা, বোন অনেক সময় দুর্বল থাকার কারণে অথবা এমনি ছেড়ে দেয় ছেড়ে দেয়। যে ভাই তো আছে, কিন্তু ভাই কিন্তু এভাবে ছেড়ে দেয় না, ঠিক আছে। ভাই কি করে, নিজের স্ত্রী সন্তানদেরকে নিয়ে সেখানে থাকে, কিন্তু বোনের কোনো খবর নেই। নেই। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকে আজ জুলুম করছে, কিন্তু কেউ জানে না যে এটাও জুলুম। জুলুম। দেখেন, একটা ঘটনা রয়েছে যে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একদিন একটি বাগানে একটি হুম। নদীতে একটি আপেল ভাসতে দেখলেন এবং তুলে খেয়ে ফেললেন। কেন? অনেক ক্ষুধার্ত ছিলেন, অনেক ক্ষুধা লেগেছিল। হুম। এখন একটা আপেল এসেছে, কেউ তো এর মালিকও নেই, এখানে নদীতে ভেসে এসেছে, খেয়ে নিলেন। পরে চিন্তা করলেন যে আমি কেন এই আপেল এর মালিকের অনুমতি ছাড়া খেয়ে নিলাম। আল্লাহ। মানে তো মালিকও নেই, এই আপেল ভেসে এসেছে। হুম। তো তিনি মালিককে খুঁজতে বের হলেন। বাগানের মালিক একজন মহিলা ছিল। আচ্ছা। তিনি তার নিকট ক্ষমা চাইলেন। হুম। তো ওই মহিলা বললেন যে আমি আমার অংশ ক্ষমা করে দিব, তবে এই বাগানটি শুধু আমার না, মানে এই বাগানটা আমাদের দুইজনের। আমি আমার অংশ তো ক্ষমা করে দিব, অর্ধেক আপেল, হুম। কিন্তু আরেকজন রাজা এর মালিকানাধীন রয়েছে এই বাগানটি, তাই আপনাকে তার অনুমতিও নিতে হবে। বলকে রাজা ছিলেন, তাই হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি অর্ধেক আপেল জি, এর হক ক্ষমা করানোর জন্য দীর্ঘ সফর পাড়ি দিয়ে ওই বলখে গিয়ে রাজার থেকে ক্ষমা চেয়ে নিলেন। বলক শহরে চলে গেলেন। আল্লাহ, ঠিক আছে। শুধু অর্ধেক আপেলের দাবি অর্ধেক মানে মাফ করানোর মানে জন্য। যদি উদাহরণস্বরূপ বলতে যাই, ঢাকা থেকে চট্টগ্রাম চলে গেলেন, গাড়ি নেই, হেঁটে যেতে গাড়ি হবে। নেই, হেঁটে ঠিক আছে, যেতে হবে। তৎকালীন যুগের কথা জি, জি। বলছি। শুধুমাত্র কিসের জন্য জাকির ভাই? অর্ধেক আপেল। অর্ধেক আপেলের হক ক্ষমা করানোর জন্য। আল্লাহু আকবার। কি ছিল ভিতরে? খৌফে খুদা ছিল। হুম। এই অর্ধেক আপেলের জন্য যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাকড়াও করলেন, তাহলে কিন্তু আর বাঁচার উপায় নেই। কারণ তারা মনে করতেন যে মানে অল্প পরিমাণে যদি আমি গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হই, আর যদি আল্লাহ নারাজ হয়ে যান, মানে ছোট থেকে ছোট গুনাহের কারণে যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। জি। আপনি যত বড় ইবাদত গুজার হন, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আপনার ইবাদত থেকে আল্লাহ তাআলার মধ্যে কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে। আল্লাহ তাআলার শানটা বেড়ে যাবে না আপনার ইবাদতের জন্য। হ্যাঁ, আপনি ইবাদত করছেন, এটা আল্লাহ তাআলার হুকুম, আপনাকে পালন করতেই হবে। তবে ইবাদত করার পরে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে বলতে হবে, মাওলা আমি যে ইবাদত করছি, মাওলা তুমি কবুল করো। আর এগুলো থেকে বাঁচতে হবে, সব ধরনের জুলুম থেকে বাঁচতে হবে। তো কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। আর এভাবেই আমি জালিমদের এক দলকে অপর দলের ওপর আধিপত্য প্রদান করি তাদের কৃতকর্মের বদলে। মানে আপনি কারোর উপর জুলুম করছেন, আপনার উপরে আরো বড় জালিম আল্লাহ তাআলা নিয়োগ করে দিবেন। মানে আজ আপনি নিজের দুর্বলের উপর জুলুম করছেন, এমন একটা সময় আসবে আপনার চেয়েও বড় জালিম চলে আসবে, তখন আপনি কি করবেন? তো সিরাতুল জিনানে রয়েছে যে অনেক ধরনের জালিম রয়েছে। যেমন যে গুনাহ করে সে নিজের উপর জালিম, সে নিজের উপর জুলুম করছে। তারপরে বলেন যে যারা শাসক তারা নিজের অধীনস্থদের উপর জুলুম করছে। আচ্ছা, যারা ব্যবসায়ী তারা ক্রেতাকে যে ভেজাল করছে, মানে ওই যা বিক্রি করছে সেটা যে ভেজাল করছে, এটা হচ্ছে ক্রেতাদের উপর জুলুম। যারা মালিক তারা কর্মচারীদের জুলুম করছে, ঠিক মতো বেতন দিচ্ছে না, এটাও কিন্তু জুলুম। আর যারা চুরি ডাকাতি করছে তারা জনগণের যে সম্পদ সেগুলোর উপর কি করছে? জুলুম করছে। আরেকটি ঘটনা, অনেক শিক্ষণীয় ঘটনা, যে হযরতে আব্দুল্লাহ শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি বসরা শহর থেকে গ্রামের দিকে যাচ্ছিলাম। দুপুরের সময় হঠাৎ একজন ডাকাত
আক্রমণ করলো আর আমার সঙ্গীকে শহীদ করে দিল, আর আমাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে আমার হাতকে, উভয় হাতকে রশি দিয়ে বেঁধে আমাকে মাটিতে ফেলে সে চলে গেল। তো তিনি বলেন যে আমি কোনোভাবে নিজের হাতকে খুললাম এবং রাত হয়ে গেল। তো আমি রাস্তাটা হারিয়ে ফেললাম। একদিকে আগুন দেখা যাচ্ছিল, তো আমি সেদিকে চলতে শুরু করলাম, আর পিপাসায় আমি কাতর হয়ে গিয়েছিলাম। তো দেখলাম যে একটি ঘর রয়েছে, আমি হাই পিপাসা করতে লাগলাম। দুর্ভাগ্যবশত ওই ঘরটা ওই ডাকাতেরই ছিল। আল্লাহ। তো আমার আওয়াজ শুনে পানির পরিবর্তে সে আবার কি করলো, তরবারি নিয়ে আসলো এবং এক আঘাতেই আমার প্রাণ শেষ করে দিতে চাইলো। তার স্ত্রী তাকে বাধা দিতে চাইলে সে তার স্ত্রীকেও ধাক্কা দিয়ে কি করলো, এক সাইডে ফেলে দিল এবং জঙ্গলে গিয়ে আমার বুকের উপর চড়ে আমার গলায় ছুরি রেখে আমাকে জবাই করতে চাইলো। এমন সময় হঠাৎ বন থেকে, অর্থাৎ জঙ্গল থেকে একটি বাঘ গর্জন দিতে দিতে আসলো, আর বাঘটি ওই ডাকাতকে খেয়ে ফেললো এবং আবার অদৃশ্য হয়ে গেল। দেখেন জাকির ভাই, সেখানে ওই জালিমও আছে, মজলুমও আছে। বাঘটা আসলো জঙ্গল থেকে, কাকে খেলো? জালিমকে। মজলুমও তো ছিল, চাইলে তো তাকেও খেতে পারতো, কিন্তু জালিমকে কি করলো, আক্রমণ করলো, জালিমকে খেয়ে আবার জঙ্গলের দিকে চলে গেল। আর কি হলো, তিনি বলেন যে এই গায়েবী সাহায্যের জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বুঝা গেল যখন আপনার জুলুম সীমা অতিক্রম করবে তখন মজলুমের সাহায্য গ্যাপ থেকে চলে আসবে, অদৃশ্য থেকে চলে আসবে। তখন কিন্তু আপনি আর ছাড় পাবেন না। তখন বলা হয় না যে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। কোরআনের আয়াত রয়েছে, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। বলেন, এবং অনুরূপী তোমার রবের পাকড়াও যখন বস্তিগুলোকে পাকড়াও করেন তাদের জুলুমের কারণে, নিশ্চয়ই তার পাকড়াও বেদনাদায়ক কঠিন। মানে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, মানে ছাড় দিয়েছেন, দেখি বান্দা তওবা করে কিনা, ফিরে আসে কিনা। জুলুমের মাত্রা বাড়তে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। তখন যখন বাড়াতেই থাকবে তোমরা জুলুমের মাত্রা, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াবাসীকে আবার সেটা দেখাবে যে এই দেখো জালিমের পরিণতি কিভাবে হতে পারে। তো বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তারপরে নেতা রয়েছে যারা, তারপরে যারা খুন খারাপি করে, হ্যাঁ, রাজত্ব সৃষ্টি করে, তো তাদেরকে অনেক শিক্ষা নেওয়া দরকার। কারণ এই দেখেন যারা ক্ষমতা, এই দাপট মানুষকে দেখেন জাকির ভাই, ইদানিং অনেক মানে দেখা যাচ্ছে যে মানুষকে হত্যা করছে, নির্দয়ভাবে হত্যা করছে। বলা হয়েছে যে হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ বিন ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত সংকলন তিরমিজি শরীফে হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেন, যদি সমগ্র আসমান জমিনের বাসিন্দারা একজন মানুষের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে, আসমান এবং জমিনের বাসিন্দারা শুধুমাত্র একজন মানুষের হত্যাকাণ্ডে যদি সবাই অংশগ্রহণ করে, তো আল্লাহ পাক সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন, সকলকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। তার মানে একটা প্রাণ আল্লাহর নিকট কতটা দামি। বলা হয়েছে যে একজন মুসলমানের সম্মান আল্লাহর নিকট কাবা শরীফের চেয়েও বেশি। তারপর জাকির ভাই, শুধু কি কারো উপর জুলুম করা বা কাউকে মারা এটাই কি জুলুম? না, বলা হয়েছে যে আপনি যদি কারো সামনে, মানে মানুষের সামনে যদি কারো ঠাট্টা করেন, বিদ্রুপ করেন, এটাও কিন্তু জুলুম। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। বলেন, হে ঈমানদারগণ, এক সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে। এক সম্প্রদায় অপর সম্প্রদায়কে যাতে উপহাস না করে, মানে আপনি বন্ধু বান্ধবদের সাথে বসে আছেন আর সবাই মিলে একজনকে কি টার্গেট করলেন আর তার উপহাস করছেন। হয় না এমন জাকির ভাই? একজনকে টার্গেট করে তার উপহাস করা হয়, আর সে বেচারা কিছু বলতেও পারে না, আর সবাই হাসাহাসি করছে তাকে নিয়ে, তার একটা কথা নিয়ে নিয়েছে। অনেক সময় এমন হয় জাকির ভাই যে মানুষ আত্মহত্যা পর্যন্ত কি
আত্মহত্যার পথ বেছে নেয়, এই যে এদের লজ্জা থেকে এতটাই লজ্জিত হয় সে সমাজের মধ্যে, তাই না? তো আল্লাহ বলেন যে উপহাস না করো, হতে পারে যে যার উপহাস করা হচ্ছে সে তাদের থেকে উত্তম। রাইট রাইট রাইট। অনেক এখানে আলোচনা আজকের অত্যাচার আর জুলুম নিয়ে। আল্লাহ চাই আরো কিছু কথা আমরা রাফি ভাই থেকে শুনবো। যেতে চাই ইয়ার কাছে, আমাদের ফয়জুর রহমান ভাইয়ের কাছে। অনুরোধের যে কালামগুলো ছিল একটু করে 1-2 পংক্তি করে যদি শোনাতেন, এরপরে রাফি ভাই আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। জি। তবু তোরে মুস্তাফা ইসলাম পেল এই ধরা, বলল ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে, নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে। প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে, নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে। আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন, আর খোদা পাথর করলো জিক্রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন। রূহুল আমিন গেলেন রোয়ে, নবী গেলেন আরশ পানে। রূহুল আমিন গেলেন রোয়ে, নবী গেলেন আরশ পানে। আরশে আযম দিল সাড়া সাল্লি আলা মুহাম্মাদিন। আরশে আযম দিল সাড়া সাল্লি আলা মুহাম্মাদিন। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে। পড়েছে এই ওজিফা সাল্লি আলা মুহাম্মাদিন, যে পড়েছে
على محمد جر প্রিয় নাম মুস্তাফা صلي على محمد তারি তরে পেলাম খোদা صلي على محمد মুর্শিদ আমার আত্মার মুর্শিদ আমার আত্মার মুর্শিদ আমার আত্মার মুর্শিদ আমার আত্মার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার তিনি মুর্শিদ আমার আত্মার 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 মাথায় সদা ইমামা আর সাদা চাদরে জড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা মাথায় সদা ইমামা আর সাদা চাদরে জড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যার তিনি মুর্শিদ আমার আত্মার 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 মুর্শিদ আমার সুবহানাল্লাহ। চমৎকার কয়েকটি কালামের পংক্তি আমরা শুনলাম আজকের প্রোগ্রামে। যে বিষয়ে আলোচনা করতেছিলাম দর্শক শ্রোতা, অন্যায় অত্যাচার জুলুম নিয়ে। রাফি ভাই আরো যদি কিছু শোনাতেন আমাদের। শুরুতে বলেছিলাম যে দ্বীন-ই ইসলামে মানুষ তো সৃষ্টির সেরা জীব, পশু পাখি কিংবা কীট পতঙ্গকেও শাস্তি কিংবা তাদের প্রতি জুলুম করা এটা সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে। তো একদা আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে ছিলেন। আচ্ছা, তো হঠাৎ করে এক উট তড়িঘড়ি করে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামানের পাশে আশ্রয় নিয়ে নিল। আল্লাহ, উট সুবহানাল্লাহ, এক পশু। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক দামানের পাশে সে চলে গেল, তার চোখ থেকে কিছু পানিও বের হচ্ছিল। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে ওই উটের পাশে গেল আর উটকে কিছু ভালোবাসা দিল, আদর করলো, কথাও বললেন, হয়তো কথাও বললেন, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওই উটের পাশে গিয়ে, মুখের পাশে গিয়ে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুবারক মাথা, কান সহ সামনে অগ্রসর করে। সুবহানাল্লাহ। তো এই সব কিছু হওয়ার পরে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে এক অবস্থা, এই যে দৃশ্যমান অবস্থা, যে উট আসলো তড়িঘড়ি করে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গেলেন, পিছনে গেলেন, মানে একটা আশ্রয় নিল, তার চোখ থেকে কিছুটা বের হচ্ছে পানির মতো। আবার আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রগামী হলেন, উটের সাথে সান্ত্বনা দিলেন, ভালোবাসা দিলেন, আদর করলেন। আবার কিছু যেন শুনছেন কি হচ্ছেটা কি, তখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এই উটের মালিক কে, এই উটের মালিক কে। তো এই কথোপকথন হতে হতে ওই উটের মালিক তার সন্ধানে এই জায়গায় এসে খুঁজতে খুঁজতে চলে আসলো এখানে। পরক্ষণে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি এই পশুকে, যে কিনা কথাবার্তা বলতে পারে না,
যাকে হয়তো কথা বলার সুযোগ দেওয়া হয়নি, বা যার কথা হয়তো সবাই বুঝবে না, এই পশুটাকে তুমি কিভাবে দিনের পর দিন আঘাত দিচ্ছ, দিনের পর দিন তাকে কষ্ট দিচ্ছ, তাকে না খেয়ে রাখছো, সে অভিযোগ করেছে তোমার নামে, তুমি তাকে কষ্ট দিচ্ছ, সময় মতো খাবার দিচ্ছ, সময় মতো খাবার দিচ্ছ, সময় মতো পানি দিচ্ছ না, সময় মতো তার খোঁজ খবর নিচ্ছ না, তার তোমার চাহিদা মতো তাকে দিয়ে কাজও করাচ্ছ। পরবর্তী সময়ে এও ইরশাদ হয় যে উট এভাবে বলতে লাগে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি বয়স্ক হয়ে গিয়েছি। এতদিন তো সে আমার দ্বারা অনেক কাজ নিয়েছিল উটের ভাষ্য মতে, এখন আমি যখন বয়স্ক হয়ে গিয়েছি, যখন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, যখন আমি ভারী বোঝা আমার শরীরে নিয়ে উঠাতে পারি না, আমি ভারী বোঝা বহন করতে পারি না, এজন্য আমার মালিক এও সিদ্ধান্ত নিল আমাকে জবাই করে দিবে। আমার মালিক সিদ্ধান্ত নিল, তো আমি আমার ওই প্রাণ বাঁচানোর জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবারে চলে এসেছি, আপনাকে খুঁজতে খুঁজতে এসেছি, আপনার দামনে আমি আশ্রয় নিয়েছি। আল্লাহু আকবার। তো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মালিককে তো বুঝালো, বুঝানোর পরে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের দাম কত আসে তা অনুযায়ী ওই মালিককে দিয়ে দিলেন, আর ওই উটকে ক্রয় করে নিলেন। পরক্ষণে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটকে স্বাধীন করে দিলেন, সুবহানাল্লাহ, আজাদ করে দিলেন, যাও তোমার মুক্তি আছে। তো আজকে উট, হ্যাঁ উট এক পশু, সেও কি খেয়াল করেছিল, অনেক কিছু আছে, অনেক কিছু। দেখেন ওই জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে মোবারকাতে ছিলেন, তাই উট আশ্রয় স্থল খুঁজে আল্লাহ রাসূলের কাছে গিয়ে অভিযোগ করলেন, যদি কবি কত সুন্দর ভাবে বলে যে আজকে তো দুনিয়ার ঘটনা, আমরা তো দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওই হায়াত মুবারক পাইনি, তো এই জন্য কবি খায়েশ করে বলে, আবেগে বলে, আপনি দামান শাফাত মে ছুপায়ে রাখনা, তো আপনার দামানে ওই শাফায়াতের সময় আমাকে আড়াল করিয়ে রাখেন যখন আমাকে বিচারের সম্মুখীন করা হয়। কত আবেগ নিয়ে কবি বলে যে ওই হাসরের মাঠে একমাত্র আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, যিনি আমাকে আপনাকে শাফায়াত করাবেন, আমাকে আপনাকে আড়াল করে হয়তো জান্নাতীদের অন্তর্ভুক্ত করবে। এটা রিয়েলাইজ করা তো জুলুমের ব্যাপারে এসেছে, যে ওই পশুর প্রতি জুলুম করার কারণে ওই পশু এসে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে নালিশ করেছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পশুর নালিশ শুনে তাকে মুক্ত করে দিয়েছে। পরক্ষণে আরো একটি ঘটনা এসেছে কিতাবে, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বর্ণনা করেন যে কোনো এক মহিলাকে জাহান্নামে টানিয়ে রাখা হয়েছিল, জাহান্নামে তাকে উল্টিয়ে টানিয়ে রাখা হয়েছিল, আর ওই এক বিড়াল ছিল যা ওই মহিলার মুখে বারবার আক্রমণ করতে থাকতো, আর ওই মহিলার যে চামড়াগুলো আছে বা তার যে অবশিষ্ট অংশ ছিন্ন ভিন্ন করতে লাগলো। তো এই ঘটনা কি? এই ঘটনা বলতে গিয়ে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ওই মহিলা তার জীবদ্দশায় সে কোন এক বিড়াল পালতো, বিড়ালকে ঘরে ছিল, হ্যাঁ, তো পরক্ষণে কি করলো, ওই বিড়ালকে সে অনেকদিন বন্দি রাখলো, অনেক জায়গায় আবদ্ধ রাখলো, তার সঠিক রক্ষণাবেক্ষণ করলো না, তাকে সঠিক সময় খাবার দাবার দিল না, পরক্ষণে সে ওই বিড়ালকে ইন্তিকাল করে, মারা যায়। তো আজকে ওই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই বিড়াল তার প্রতি শাস্তি দিচ্ছে। তো আজকে যারা কথা বলতে পারে না, হ্যাঁ, বাক শক্তিহীন যে পশুগুলো আছে, যদি আমরা এই দুনিয়াতে তাদের উপরে অত্যাচার করি, কাল হাসরের মাঠে এটা ঠিক উল্টা হয়ে যাবে। কাল হাসরের মাঠে তারা আমাদেরকে অভিযোগ করবে, আল্লাহর দরবারে অভিযোগ করবে, তো করবে, পাশাপাশি তারা আমাদেরকে আক্রমণ করবে, বা আমরা তাদের সাথে দুনিয়াতে যেভাবে অত্যাচার করেছিলাম তারাও আমাদের সাথে এরকম। তো তাদের ঘটনা কিন্তু এরকমের আছে, ওই সময় আমাদেরকে অসংখ্য ঘটনা এমন আছে যে গৃহপালিত পশুর সাথে জুলুম অত্যাচার করার কারণে কিয়ামতের ময়দানে, অর্থাৎ তার ব্যাপারেও তার সাথে এরকমের কিতাবের মধ্যে আছে, ইন্তেকাল করার পরে তাকে কেউ জিজ্ঞাসা করলো তোমার অবস্থা এমন কেন, তোমার চুল মূল এলোমেলো, তোমার চোখ মুখে এমন ভাব কেন? তো সে উত্তর দিল আমার যে গৃহপালিত পশু ছিল আমি তাকে ঠিক মতন গোসল করাতাম না, খাবার দিতাম না, এই কারণে এই অবস্থা। আচ্ছা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলার ঘটনা, তিনিও তো এমন একটা ঘটনা, ফয়জানে সুন্নতের মধ্যে অনেক আগের যে ফয়জানে সুন্নত ছিল এর মধ্যে যে পাখি ছেড়ে দেওয়ার পরে পাখিটা তাকে বলল আমাকে মুক্তি করে দিয়েছে। এরপরে আমাদের ফজলে রাব্বি ভাই যে ঘটনাটা বলল আপেলের ঘটনা, ঠিক গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার সাথে তো এই ঘটনা ঘটেছে, তাই না? তার বাবাও দরিয়াতে সমুদ্রে এক আপেল পেয়ে খেয়ে নেওয়ার পরে তার ক্ষমা চাওয়ার জন্য সে কত কিছুই করলো। তো এই যে ঘটনাগুলো কিতাবের মধ্যে আসছে, জুলুম আর অত্যাচার, আমরা যদি নিজেকে বাঁচাতে চাই এ থেকে, যেন আমি যেন জালিম না হয়ে যাই,
আজ জালিম শব্দটা শুনলে আমাদের অবাক লাগে। যদি আমাকে কেউ জালিম বলে তো আমি তার উপরে ক্ষেপে আসি, আমাকে জালিম কেন বলছে। দুনিয়াতে কোনো ব্যক্তি আমাকে জালিম বললো তো আমার রাগ হয়, আমাকে জালিম কেন বললে। আর যদি আমাকে বুদ্ধিমান বলে তখন আমি খুশি হয়ে যাই। মানে এই এতটুকুই কাজ। শুধু আমি কারো ব্যাপারে কারো আত্মসম্পদ বা কারো সম্পদাদি আমি নিয়ে নিলাম, জুলুম করে নিলাম, এই অবস্থায় যদি কেউ আমাকে বলে জালিম তো আমি রেগে যাই। আর যদি বলে বুদ্ধিমানের মতন, বুদ্ধিমান কত লোকটা কি সিস্টেমে জায়গাটা নিয়ে নিল, কেউ টেরও পেল না, তখন মনে করে হ্যাঁ আমাকে তো ভালো বলছে, আমি বুদ্ধিমান। আর যদি জুলুম বলে যে শরীয়তের জ্ঞান রাখে সে তো জালিম বলবে, তো তুমি তো জালিম, অর্থাৎ আত্মসাৎ করে নিছো, তখন সে রেগে যায়, আমাকে জালিম বলেছে। আজকে দুনিয়াতে জালিমের পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন হয় না। দুনিয়াতে জালিম বা জুলুম, অত্যাচার, এই যে কাজগুলো হচ্ছে ঘরের মধ্যে বা এলাকার মধ্যে বা সমাজের মধ্যে, এর পরিচয় নতুন করে দিতে নাই। এখন এই যে আলোচনা হচ্ছে না রাফি ভাই, ফজল রাব্বি ভাই, এখন মাদানী চ্যানেলে আলোচনা হচ্ছে না, এখন এই মুহূর্তে কিছু মানুষ ঠিক মনে মনে কি ভাবে জানেন, আজকে মাদানী চ্যানেল আলোচনা তো এর ব্যাপারে হচ্ছে না, আমাদের মসজিদের সভাপতি বা এলাকার চেয়ারম্যান বা মেম্বার বা এই যে দেখো না এখন জুলুম চলতেছে না, এদের ব্যাপারে মাদানী চ্যানেল বলতেছে আহা আমি যে যা করলাম বা আমার সাথে যা আমি যেগুলো মানুষের সাথে করছি এগুলো একেবারে ভুলে গেছি। আমি যে আমার ভাইয়ের সাথে জুলুম করেছিলাম, এগুলো আমাকে তার সম্পত্তি যে মানে আত্মসাৎ করেছিলাম। কিতাবে অনেক সুন্দর এক ঘটনা এসেছে, যারা ভাইদের সম্পত্তি আত্মসাৎ করে, যারা প্রতিবেশীর সম্পত্তি আত্মসাৎ করে। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে বর্ণনা করেন যে একদা নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যের বিষয়াবলী পর্যবেক্ষণ করলেন, মানে মুচকে হাসলেন, হঠাৎ করে মুচকে হাসলেন। তো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুচকে হাসি দেখে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ছিলেন, তিনি এভাবে আরজ করতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে হঠাৎ করে মুচকে হাসার কারণটা যদি ইরশাদ করতেন। তো অদৃশ্যের যে বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যবেক্ষণ করেছিলেন, তো এটা উনি ইরশাদ করলেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইরশাদ করছেন, বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা আমার দুইজন উম্মতকে কি করবেন, আমার দুইজন উম্মতের মাঝে সন্ধি স্থাপন করে দিবেন। অর্থাৎ কাল হাসরের মাঠে আমার দুইজন উম্মত আল্লাহ তাআলার দরবারে দুজাহান হয়ে বসে যাবে। একজন থাকবে বাদী, একজন থাকবে বিবাদী, একজন থাকবে জালিম, একজন থাকবে মজলুম। তো আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে, মাওলা সবই তো মেনে নিলাম, কিন্তু আমার সাথে এই কারণগুলো, এই জুলুমগুলো, এই কাজগুলো সে করেছিল, সে দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল। ইয়া আল্লাহ, ইয়া রাহমান, আজকে তো আপনি সবকিছু দিতে পারেন, আজকে এই ফয়সালাটুকু করে দিন না। সে যে আমার সম্পত্তি আত্মসাৎ করেছিল, আমার সাথে জুলুম করেছিল, আমার বিচারটুকু আজকে আমাকে ফিরিয়ে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এক বিশাল আজিমুশান, এক সৌন্দর্য, মণিমুক্তা খচিত এক প্রাসাদ দেখাবে ওই বিবাদীকে। প্রাসাদ দেখে বলবে, জানো এটা কার? তখন ওই মজলুম, যিনি বিবাদী, মামলা করেছে জালিমের বিপক্ষে, তখন বলবে এটা হয়তো কোনো একজন নবী আলাইহিস সালাম গণের হবে, হয়তো কোনো শহীদগণের হবে, হয়তো কোনো আউলিয়া কিরামের হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না না, এটা উনাদের না। পরে ওই বিবাদী বলবে, ওই মজলুম বলবে, তবে এটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইরশাদ আসবে যে হ্যাঁ, এটা তোমার হয়ে যেতে পারে, তোমারও হতে পারে, এটা তুমি যাদের কথা ভাবছো তাদের নয়, শুধু তোমারও হতে পারে। তো সেটা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবাক হয়ে যাবে, আমার পক্ষেও সম্ভব। এই আজিমুশান রাজপ্রাসাদ, মণিমুক্তা খচিত এই প্রাসাদ আমার হয়ে যাবে কিভাবে? মাওলা আপনি যদি ইরশাদ করতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করবে যে তুমি যার বিপক্ষে বাদী হয়েছো, বিবাদী হয়েছো, বিচার নিয়ে এসেছো, দুনিয়াতে যে তোমাকে জুলুম করেছিল, তুমি দুনিয়াতে যে কষ্টগুলো পেয়েছিলে, তুমি মজলুম ছিলে, সে তোমার উপরে অবিচার করেছে, সে তোমার হককে খর্ব করেছিল, আজকে যদি তুমি তাকে মাফ করে দাও তাহলে তোমার জন্য এই রাজপ্রাসাদ, তুমি তা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। পরবর্তী সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আজিমুশান সুসংবাদ শুনে ওই ব্যক্তি, ওই মুজলুম ব্যক্তি জালিমকে মাফ করে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ করে ইরশাদ করে, যাও যাও তোমরা উভয় কি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। আর এই অবস্থা দেখে, ওই অদৃশ্যের বিষয়বস্তু পর্যবেক্ষণ করে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতে থাকে। আর উনি কেনই বা হাসবেন না?
উনি দুনিয়াতে এসেই তো ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন, আর উনার ওই 2 উম্মত নাজাত পেয়ে যাবে, তো এর চেয়ে খুশি আর কে হবে? আল্লাহু আকবার। এমনটাই হয়ে থাকে, আমরা যখন জুলুম করি তখন মনে করি এটা আমার হক ছিল, যখন জুলুম করি তখন মনে করি এখন তো আমি আমার হাতে ক্ষমতা আছে, তখন তো জুলুম করে ফেলি আমরা। এরপরে যখন আল্লাহ তাআলা বুঝ শক্তি দেয় তখন তওবা করতে হবে, এবং যার উপরে এই জুলুম চালিয়েছি সেই অত্যাচারিত ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে, তার প্রাপ্যতাকে ফিরিয়ে দিতে হবে, তওবা করতে হবে। যেভাবে ওলামায়ে ইকরাম যেভাবে বর্ণনা করেছেন এভাবে আমাদেরকে করতে হবে, ক্ষমা চাইতে হবে, প্রাপ্য ফিরিয়ে দিতে হবে, তওবাও করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह हो मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।